হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। সোমবার কীরকম মার্কেট যাবে তা নিফটি ফিফটি অ্যানালাইসিস করে আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। দেখে নিন কোথায় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আছে, আর আজকে কি অপরচুনিটি ছিল সেটাও আপনাদের দেখাচ্ছি। আমি নিফটি ফিফটি 5 মিনিট চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আগের দিন বলেছিলাম যে আপনারা দেখুন এইখানে সাপোর্ট জোন আছে, এইটা একটা বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন। দেখুন এই সাপোর্ট জোনটা বটম টু টপ, ঠিক আছে। এই একটা সাপোর্ট জোন আছে, আর একটা আপনাদের সাপোর্ট জোনের কথা বলেছিলাম যেটা হলো এই যে এইখানে, ভালো করে দেবেন এইখানে বটম আর এই টপ, কথা সব রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করছি। এইখানে একটা সাপোর্ট জোন ছিল 0.5 বা 0.61। দেখুন এই যে সাপোর্ট জোনটা ছিল, মার্কেট ভালো করে বুঝবেন আমি কি কথাটা বলতে চাইছি। মার্কেট কি করেছে, এইখানে বটম টু টপ গেছে, এইখানে একবার 0.5 সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। মার্কেট কি করেছে, উপরে গিয়েছিল, আবার কি করেছে, এখানে 0.5 সাপোর্ট নিয়েছে। তার মানে এই যে 0.5 আর 0.61 যে সাপোর্ট জোনটা, ভালো করে বুঝবেন, এই সাপোর্ট জোনটা দুবার টাচ করলে তার মানে সাপোর্ট জোনটা উইক হয়ে গেছে, ঠিক আছে। তারপরে দেখুন এই যে আপনাদের কথা এইখানে বলছি, ভালো করে বুঝবেন, এই দুবার সাপোর্ট জোন টাচ করার পর এই জোনটা উইক হয়ে যায়। আজকে কি করেছে এটা অপারেটর, এইখানে সাপোর্ট জোনটাকে হালকা টাচ করিয়ে মার্কেটকে সোজা, দেখুন এটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে একটা উপরে নিয়ে গেছে, ঠিক আছে। আমি আপনাদের কেন বলছি ভালো করে বুঝবেন। এইখানে যারা সব ট্রেড প্ল্যান করেছিল এক গাদা, ঠিক আছে, নিফটি ফিফটিতে, তারা কি করবে, তাদের করে বার করেনি অপারেটর। অপারেটর চাইলে তো এইখানে এইখানে বটম টু টপ, তারপরে এইখানে রিট্রেসমেন্ট নিয়ে যদি মার্কেট যেত, মার্কেটের কাছে একটা হেলদি রিট্রেসমেন্ট হতো। কি বললাম বুঝতে পেরেছেন? যে মার্কেট এই যে এইখানে যে কটা সব ট্রেড প্ল্যান ছিল তাতে করে বার করেনি, কোনো ম্যানিপুলেশন করেনি। যারা এইখানে উপর থেকে সেল করেছিল, ভালো করবেন, যারা সেল করেছিল তারা তাদের ঘরে মার্কেট টার্গেট করেছে সব বাইকে। যেই এইখানে যাওয়ার পর এইখানে যে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক ইচ্ছে, এখানে সব কলকে শর্ট করেছিল, তারা সব আনবাইন্ড করে বেরিয়ে গেছে, ঠিক আছে। এইবার মার্কেট সোমবার, এইবার আজকে মানে শুক্রবার কিরকম বিহেভিয়ার করেছে মার্কেট, দেখুন জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। মার্কেট কি করেছে দেখুন, এইখান থেকে আপনারা ড্রয়িং করবেন টপ টু বটম। দেখুন 38 পয়েন্ট থেকে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট কি করেছে, উপরে গেছে, ঠিক আছে, 38%। তার মানে এই এটা এর জোনটা চলবে না, ঠিক আছে। তারপরে মার্কেট কি করেছে, আমরা এখানে কি করব, এইখানে বটম টু টপ আমরা ড্রয়িং করব। দেখুন তারপরে মার্কেট কি করেছে, এইখানে বুঝবেন 23% মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, ঠিক আছে। এইভাবে মার্কেট একটা হাই ফরমেশন করে উপরে যাচ্ছে, কিন্তু মার্কেটের কাছে এখনো ট্রেড কোনো আইডেন্টিফাই করা যাচ্ছে না। তারপরে দেখুন মার্কেট শেষের দিকে এইখানে আপনারা জাস্ট ড্রয়িং করবেন যে এইখানে বটম আর এইখানে টপ আপনারা ড্রয়িং করবেন। বটম টু টপ যখন ড্রয়িং করবেন, দেখুন এইখান থেকে বটম টু টপ যখন ড্রয়িং করবেন, আপনারা দেখবেন পারফেক্টভাবে 0.5 আর 0.61 একটা মার্কেট ট্রেড প্ল্যান দিয়েছে, ঠিক আছে। এবার আপনারা যদি এইখানে ট্রেড প্ল্যান করতেন, ঠিক আছে, জাস্ট এইখানে আর জাস্ট এর নিচে এসে যদি রাখতেন, তাহলে এইখানে একটা ভালো একটা আপনাদের অপরচুনিটি ছিল। জাস্ট এইখানে একটা রেসিস্ট্যান্স জোনে আপনারা কি করতেন, ট্রেডটাকে ক্লোজ করে দিতেন রেসিস্ট্যান্স জোনে। এইখানে একটা অপরচুনিটি ছিল শেষের দিকে, ঠিক আছে। এইবার সোমবার দিন কীরকম মার্কেট যাবে তার একটা পূর্বাভাস আমরা অ্যানালাইসিস করে দেখি, ঠিক আছে। ভালো করে দেখবেন মার্কেট এইভাবে। এইবার আপনারা এইখানে একটা ভালো করে দেখবেন, এইখানে বটম আর এইটা টপ, ঠিক আছে। এই টপটা কি হয়েছে, মার্কেট কি করেছে, মার্কেট স্ট্রাকচার পূরণ করেছে, ভালো করে বুঝবেন। মার্কেট কি করেছে, মার্কেট স্ট্রাকচার পূরণ করে দিয়েছে।
তাহলে আমরা এইখানে ড্রয়িং করতে দেখতে পারি যে এইটা টপ আর এইটা বটম। দেখবেন এইটা রেড গ্রিন কোম্পানি আপনারা যদি ড্রয়িং করে দেখেন তাহলে দেখুন মার্কেট কি করেছে, তার মার্কেট স্ট্রাকচার পূরণ করা আছে। ঠিক আছে, আজকে মার্কেট কি করেছে, তার মার্কেট স্ট্রাকচারকে পূরণ করে মার্কেট একদম রেসিস্ট্যান্ট জোনে মার্কেট কি করেছে, স্ট্রং রেসিস্ট্যান্ট জোনে মার্কেট কি হয়েছে, ক্লোজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলাম একটা। আর সাপোর্ট জোন কি আছে আমাদের মার্কেটের কাছে, ভালো করে বুঝুন। মার্কেট কি আছে এইখান থেকে, ভালো করে বুঝুন। এইটাকে আপনারা বটম আর এইটাকে টপ ধরে একটা ড্রয়িং করবেন 0.5 আর 0.61 জোন। দেখুন এইখানে একটা আমাদের গ্রিন টু গ্রিন ড্রয়িং করলাম। এই জোনটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে। ঠিক আছে, এই মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে। আর এই জোনটা মার্কেটের কাছে একটা সাপোর্ট জোন আছে। এই জোনটা মার্কেটের কাছে একটা সাপোর্ট জোন আছে। ঠিক আছে, ভালো করে বুঝবেন। আপনাকে লক্ষ্য কি রাখতে হবে, যা 0.5 আর 0.61 জোন সাপোর্ট জোন লক্ষ্য রাখতে হবে, আর এই 1 জোনটা আপনাদের সাপোর্ট জোন রাখতে হবে। ঠিক আছে, মার্কেট কীরকম বিহেভিয়ার করতে পারে, যদি মার্কেট ধরুন মার্কেট গ্যাপ ডাউনে খুললো, এখানে যদি মার্কেট খুললো কিছু পয়েন্ট, তাহলে মার্কেট করবে এইখানে আসবে, এখানে 0.5 0.6 রিট্রেসমেন্ট দিয়ে হালকা উপরে যাবে। উপরে যাওয়ার পর ঠিক আছে, এইখান থেকে আপনারা ড্রয়িং করবেন উপরে কতটা যাচ্ছে দেখবেন। ঠিক আছে, যদি উপরে না যায়, যদি এই মাথা পর্যন্ত যায়, তাহলে এখান থেকে একটা রেসিস্ট্যান্ট ফেস করে ডবল টপ ক্রিয়েট করে মার্কেট কি করবে, নিচে চলে আসবে। ঠিক আছে, আর যদি মার্কেট আপনারা এখানেও একটা আইডেন্টিফাই দেখুন, টপ টু বটম এখানে ফাইন্ড আউট করে দেখবেন, এইটা একটা আপনাদের কাছে কি হবে, রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, মার্কেট এখান থেকে গেল, এখানে গেল, এখান থেকে মার্কেট কি করলো, এই জোনটাকে ব্রেক করে দিল। ঠিক আছে, এই সাপোর্ট জোনটা ব্রেক করে দিল, তখন এই সাপোর্ট জোনটা একটা রেসিস্ট্যান্ট জোন পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি করবে মার্কেট, কি করবে এইখানে হালকা আবার রিট্রেসমেন্ট দেবে, এইখান থেকে বাউন্স ব্যাক করাবে। বাউন্স ব্যাক করিয়ে সব রিটেল ইনভেস্টরকে দেখাবে মার্কেট আবার উপরে যাচ্ছে, অ্যাকচুয়ালি উপরে যাবে না মার্কেট। তারপরে মার্কেট কি করবে, আবার ডাউন সাইডে র্যালি করবে। ঠিক আছে, ডাউন সাইডে র্যালি কি করবে, কি এই যে এটা এই সাপোর্ট জোনটাকে মার্কেট ব্রেক করে দেবে। ঠিক আছে, ব্রেক করে দেবে, কেন ব্রেক করবে, দেখুন একবার সাপোর্ট নিয়ে মার্কেট যখন দ্বিতীয়বার এই জোনটাকে সাপোর্ট নিতে যায় না। ঠিক আছে, মার্কেট একটা ভালো করে মার্কেটে এই জোনটা হয়ে গেছে মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস হয়ে গেছে এই জোনটা। ঠিক আছে, কারণ মার্কেট ডিস্ট্রিবিউশন কেন ফেস হয়েছে, মার্কেটের কাছে অ্যাকুমুলেশন করেছে। দেখুন এইখানে মার্কেট অ্যাকুমুলেশন করেছে, এইখানে ট্রেন্ডিং মুডে ছিল, তারপর ডিস্ট্রিবিউশন ফেস এসছে, ডিস্ট্রিবিউশন ফেসের পর মার্কেট কি করবে, ভালো করে বুঝবেন। এইখান থেকে আমরা ড্রয়িং করবে, এইখানে বটম টু টপ ড্রয়িং করবে, গ্রিন টু গ্রিন ড্রয়িং করে এই জোনটা হয়ে যাবে আপনাদের কাছে স্ট্রং সাপোর্ট জোন। এটা হয়ে যাবে স্ট্রং সাপোর্ট জোন। মার্কেট এইখানে একবার আসার চেষ্টা করবে, তারপরে মার্কেট আবার বাউন্স ব্যাক করে আবার হায়ার হাই ফরমেশন করে উপরে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারলে খুব ভালো হয়। ঠিক আছে, দেখুন আমি কি বলতে চাইছি ভালো করে বুঝবেন। মার্কেট কি করেছে, এইখান থেকে যে এইখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসছে, নিচে আসার পর এইখানে দেখুন মানে একটা হেলদি রিট্রেসমেন্ট নেই। ঠিক আছে, মার্কেটের কাছে মানে মার্কেট একটা মানে একটা অ্যাগ্রেসিভ মুডে রয়েছে, মার্কেট একটা হেলদি রিট্রেসমেন্টের জন্য রিট্রেসমেন্ট নিতে আসবে, তারপরে মার্কেট উপরে যাবে। ঠিক আছে, এইটা হলো আপনাদের বললাম। এইবার যদি আপসাইডে হয়, ঠিক আছে, দেখুন আপসাইডে যদি ওপেনিং হয় তাহলেও মার্কেট কি করবে ভালো করে বুঝবেন, আমি একবার ডিট করি নাহলে বুঝতে পারবেন না। যদি এইখানে ধরুন এইখান থেকে 0.5 পার 0.6 ড্রয়িং করলেন, ধরুন যদি এই যে এইখানে পর এইখানে হলো, তাহলে একটা ভালো একটা প্যানিক ক্রিয়েশন সেলিং প্রেসার আসবে, মার্কেট কি সোজা এই 0.5 0.61 জন আসবে, তারপর রিট্রেসমেন্ট করবে, তারপরে ব্রেক করে মার্কেট নিচে আসার চেষ্টা করবে। ঠিক আছে, সব এই সাপোর্ট জোনটাকে ব্রেক করবে মার্কেট, এই ওয়ান জোনটাকে পর এইখানে 1.61 জোনকে মার্কেট একবার টার্গেট নেওয়ার চেষ্টা করবে। কি বললাম বুঝতে পেরেছেন, তারপরে এইখান থেকে মার্কেটকে একটা হায়ার হাই ফরমেশন করে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পয়েন্টগুলো আপনারা লক্ষ্য রাখবেন, এই যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা, তারপরে এই সাপোর্ট জোনটা মার্কেট রিয়াক্ট করছে কিরকম আপনারা দেখবেন। ঠিক আছে,
কারণ লাইভ মার্কেটে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এইবার ব্যাঙ্ক নিফটি আমরা অ্যানালাইসিস করে দেখব যে কি পরিস্থিতি রয়েছে, ঠিক আছে? ভালো করে বুঝবেন। ব্যাঙ্ক নিফটিও আজকে কি করেছে, দেখুন একটা অ্যাগ্রেসিভ মুডে, ঠিক আছে? অ্যাগ্রেসিভ মুডে বাই সাইডে মানে এইখানে যে রেসিস্ট্যান্টটা আছে, এই রেসিস্ট্যান্টটা ব্রেক করেছে, ঠিক আছে? ব্রেক করার পর মার্কেট কি করছে, এইখানে গেছে, এইখান থেকে মার্কেট রিটেল, ঠিক আছে? এইটা এইখান থেকে করবেন, এইটা একটা 0.5 0.61 থেকে আপনারা পেয়ে যাবেন। দেখুন এই যে এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট ড্রয়িং করবেন, এইখানে একটা আপনাদের ট্রেড প্ল্যান দিয়েছে মার্কেট, ঠিক আছে? এখানে ব্যাঙ্ক নিফটি একটা ট্রেড প্ল্যান ছিল। এইখান থেকে আপনারা এইখানে পর্যন্ত একটা 1:2 কমসে কম একটা নেবেন, ঠিক আছে? কারণ 1:2 মানে আপনাদের কাছে রয়েছে, ভালো করে বুঝবেন। এই যে এই রেসিস্ট্যান্স জোনটাই আপনাদের কাছে টার্গেট পূরণ হয়ে গেছে। এখানে একটা ট্রেড ছিল। তাছাড়া মার্কেটের কাছে আরেকটা ট্রেড দিয়েছিল ব্যাঙ্ক নিফটি, খালি ভালো করে দেখবেন। এইখান থেকে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, সেম টু আরে এইখানে গেলে দেখুন এইখান থেকে একটা মার্কেট কি করেছে, এটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে মার্কেট, সাপোর্ট জোন করে মার্কেট ক্রিয়েট করে মার্কেট উপরে গেছে। এখানে একটা আপনারা ট্রেড প্ল্যান করতে পারতেন, ঠিক আছে? এখানে এসে রাখতেন আর এইখানে কমসে কম 1:2 তো আরামসে পেয়ে যেতেন। এটা রেজিস্ট্যান্স জন্য সেল করে দিতেন ব্যাঙ্ক নিফটি। মানে ব্যাঙ্ক নিফটি নিফটি একটা অপরচুনিটি দিয়েছে, ব্যাঙ্ক নিফটি দুটো অপরচুনিটি দিয়েছে আপনাদের কি প্রাইস অ্যাকশন তৈরি করতে পারে। দেখুন এইখানে আমাদের কি আছে ভালো করে বুঝবেন। এখানে একটা বটম আর এখানে টপ। আমরা প্রথম এই ড্রয়িংটা করব। দেখুন এইবার এই সাপোর্ট জোনটাকে আপনারা প্রথম দেখবেন মার্কেট কি রিয়াক্ট করছে। যদি এইখানে মার্কেট যদি সাপোর্ট জোন হিসেবে রিয়াক্ট করে তাহলে মার্কেট কি করবে, এখানে আসবে, সাপোর্ট ক্রিয়েট করবে, আবার উপরে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর না হলে এই সাপোর্ট জোনটা ব্রেক করলে তাহলে এইখানে ওয়ান যে সাপোর্ট জোনটা আছে এই ওয়ান সাপোর্ট জোনে মার্কেট এইখানে চলে আসতে পারে, এই ওয়ান সাপোর্ট জোনে। তাহলে মার্কেট যদি ধরুন যদি যদি মার্কেট কি করলো, যদি এখানে আছে এখান থেকে যদি ইয়ে করলো মানে গ্যাপ ডাউন দিল, গ্যাপ ডাউনের পরে এটা ব্রেক করলো, তাহলে এখানে রিট্রেসমেন্ট দেবে, এই জোনটা আসবে, জোনটা আসার পর মার্কেট কি কিছু ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে আপনারা দেখুন, আপনারা লাইভ মার্কেটে 0.5 আর 0.61 জোনকে সবসময় ড্রয়িং করে দেখবেন মার্কেট কি রিয়াক্ট করছে। রিয়াক্ট করার পর আপনাদের কাছে আমি বলে দিচ্ছি এই জোনটা সাপোর্ট জোনটা, এই যে সাপোর্ট জোনটা মার্কেটের কাছে ভালো রকম একটা সাপোর্ট জোন রয়েছে, আর এইটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন রয়েছে। এটা একটা রেসিস্ট্যান্ট জোন যা মার্কেট কি করেছে এখানে ব্রেকআউট দেখিয়েছে, ঠিক আছে? ব্রেকআউট দেখিয়েছে। আপনারা যদি এইখানে ড্রয়িং করে দেখেন মার্কেট কি পরিস্থিতি রয়েছে ভালো করে বুঝবেন। এখানে বটম টু টপ আপনারা যদি ড্রয়িং করেন মার্কেট কি করেছে, মার্কেট একটা সিক্রেট রেসিস্ট্যান্স জোনে মার্কেট কি গেছে ক্লোজিং দিয়েছে, ভালো করে বুঝবেন। এটা মার্কেটের কাছে একটা সিক্রেট রেসিস্ট্যান্স জোন। দেখুন এইখানে এইখানে আমরা দেখতে পাচ্ছি, ভালো করে দেখবেন, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাপোর্ট এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করেছে। অ্যাকচুয়ালি এইখানে একটা সিক্রেট রেসিস্ট্যান্স জোনে মার্কেট কি করেছে টাচ করিয়ে এইখানে ক্লোজিং দিয়েছে। এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এইভাবে সিক্রেট সাপোর্ট জোনটা ড্রয়িং করলাম। এটাও আপনারা এইখানে জাস্ট এইখানে টপ টু বটম ড্রয়িং করবেন, এই জোনগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? এবার আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কালকে সোমবার দিন মার্কেট কীরকম রিয়াক্ট করতে পারে। যদি শনি রবিবার দুদিন আছে, এর মধ্যেখানে যদি ভালো গুড নিউজ চলে আসে তাহলে মার্কেটের আবার একটা র্যালি দিতে শুরু করবে সব রেজিস্ট্যান্ট ব্রেক করে। যদি মার্কেটে এই দুদিনের মধ্যে যদি একটা খারাপ নিউজ চলে আসে তাহলে মার্কেটে একটা প্যানিক ক্রিয়েট হবে, প্যানিক ক্রিয়েট করে নিচে আসবে। তবে আমার যেটা অ্যানালাইসিস করে দেখলাম যে মার্কেট একটা রিট্রেসমেন্ট বাকি আছে, ওই রিট্রেসমেন্টটা মার্কেট পূরণ করবে, তারপরে মার্কেট একটা আপসাইড র্যালি করবে। আজকের দিনে এই পর্যন্তই। আবার এক নেক্সট দিনে নেক্সট এক ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের দিনে বাই বাই।